ওরে আয়েশা, ওই খাদিজার কথা মনে করলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আজ আবার সেই মক্কার জমিন আমার ফিরে পাইলাম রে আলী। আজ আমার খুশির কান্না। জোহরের নামাজ আমি জামাতে আদায় করব, আর আজকের এই বিজয়ের আযান যিনি দিবে তার কপাল ভালো। নবী মশওয়ারায় বসে গেলেন, কে দিবে আজ বিজয়ের আযান? একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আযান দিবেন আবু বকর। আর কেউ না কারণ, আপনি তো আবু বকরের প্রশংসা করে বলেছেন। ওই হিজরতের পর নবী যখন ঘর থেকে বেরিয়ে আবু বকরকে গিয়ে আস্তে করে ডাক দিয়েছে, গভীর রাত। আবু বকর দরজা খুলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি আস্তে ডাক দিলাম, আপনি কি ঘুমান? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন হিজরতের পথে আমি আপনার সফর সঙ্গী হব। ও নবী, আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি যতই ব্যস্ত থাকি, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। দরওয়াজার কিনারা অপেক্ষা করি। নবীও শুনে অবাক হয়ে গেল। ওরে আবু বকর, এগুলো কি করে সম্ভব? আবু বকর কান্না করে বলেন, আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। প্রত্যেক রাত্র নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, মদিনার লম্বা পথে নাস্তা দি। ওরে নবী, আমার মেয়েটাও ঘুমায় না। আজকে 2-2.5 বছর আমি আবু বকর রাত্রে ঘুমাই না রে নবী। আমার মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। ওরে নবী, একটু খুঁটির গোড়ায় তাকে দেখেন। ওই খুঁটির গোড়ায় আমরা মদিনায় যাওয়ার জন্য একটা উট কিনেছি, ওই উটও ঘুমায় না। আপনার আসার পথের দিকে তাকায় থাকে আর চোখ বেয়ে পানি। মায়ার নবী হাউমাউ করে কাঁদেন, বালি আজ আবার দুঃখের রাত, কষ্টের রাত। আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার আবার কিছু নাই। তবে আমি আজ একটু দোয়া করি, আল্লাহ, এই আবু বকরের সফর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। ও আল্লাহ, তুমি কবুল করে নাও। আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানা।